আলোচনা হচ্ছে। ওই সভাতে ইন্দ্রদুম্ন রাজা বললেন, এই পুরুষোত্তম ক্ষেত্র আমি কিভাবে দর্শন করব, আমার সেই আরাধ্য নীল মাধবকে কিভাবে দর্শন করব। একজন যিনি রাজপুরোহিত ছিলেন তিনি বললেন যে হ্যাঁ, ওই পুরুষোত্তম ক্ষেত্রে যাওয়ার রাস্তা, যাওয়ার সন্ধান আমার ভাই বিদ্যাপতি জানেন, তিনি সেখানে যাইতে পারে। তো রাজা সন্তুষ্ট হয়ে তাকে বললো যে যা, তোমার ভাইকে ডেকে আমার সৈন্য সামন্ত সহ তাকে পুরুষোত্তম ক্ষেত্রে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া। তেনাকে দেখা হলো এবং বিদ্যাপতি যাচ্ছে কোথায়? সেই পুরুষোত্তম ক্ষেত্রে, সেই নীলমাধবের সন্ধানে। তিনি সেখানে নীলমাধবকে দর্শন করে ফিরে এসে রাজাকে তার বৃত্তান্ত বলবেন। তারপরে রাজা সন্তুষ্ট হয়ে রাজা আবার সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। তো বিদ্যাপতি তার সাথে যারা সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে তিনি যাচ্ছেন কোথায়? সেই নীলমাধব দর্শনে, বাসুদেব দর্শনে। তখন কিন্তু সুভদ্রা, বলরাম, সুদর্শন এরা কেউ ছিল না। কে ছিল? শুধু শিলারূপী নীলমাধব বাসুদেব মূর্তিতে ছিল, এবং সেটা গোপনে পূজিত হতো কার দ্বারা? শবর জাতির দ্বারা, অর্থাৎ ব্যাস বংশে জন্মগ্রহণকারী শবর জাতির দ্বারা। বিদ্যাপতি অনেক মনের মধ্যে সন্তুষ্ট প্রকাশ করলো, আজকে এই অদম ভক্তের নীল মাধবকে দর্শন করার সুযোগ পেলাম আমি। তিনি যাচ্ছেন সেই নীল মাধবের দর্শনে, রথে করে যাচ্ছেন। যেতে যেতে রথের নিচে রথ থামিয়ে তিনি রাস্তা হারিয়ে ফেললেন। কিভাবে সেই পাহাড়ের মধ্যে উঠবেন, আর কিভাবে সেই রিহিন কুণ্ড দেখবেন, আর কিভাবে তিনি নীলমাধবকে দেখবেন। তো সেখানে তিনি একটু বিরাম দিলেন। মানে কি? যেমন যে কিছুক্ষণ আগে 5 মিনিট একটু বিরতি দেওয়া হলো না? তো তিনি দেখলেন পাহাড়ের একদিকে কিছু মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে, এবং এমন সব কথাবার্তা, মানুষ তো অনেক কথাবার্তা বলে। যেমন আজকে এখানে সাধু সঙ্গের কথাবার্তা আছে, ধর্মসভার কথাবার্তা আছে। যারা আস্থা দিয়ে যাচ্ছে একটাবার হলো নজর দিচ্ছে, যারা আস্থা দিয়ে যাচ্ছে একটাবার হলো কানটা দিয়ে শুনতেছে কি হচ্ছে এখানে। আবার পাশে যদি গান বাজনা হয় তাও মানুষ দেখবে যখন গান বাজনা হচ্ছে। পাশে যদি কোনো চোরের আড্ডা হয়, চুরির গল্প করে, ওটাও শোনা যাবে। আবার যদি জুয়া খেলার হয় সেটাও শোনা যাবে। তো বিদ্যাপতি দেখলো যে সেখানে ভাগবতীয় আলোচনা হচ্ছে। তো তিনি চিন্তা করলেন যে আমি সেখানেই যাব। তো তিনি সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সবাই চতুর্ভুজধারী, সেই শবরজাতি বৈষ্ণব মণ্ডলী। তো তিনি চিন্তা করলেন যে আশা করি আমি যে জন্ম এসেছি আমার সেই কামনা আজকে পূরণ হবে, এদের দ্বারা পূরণ হবে। তো কাল বিলম্ব, অর্থাৎ কিছুক্ষণ পরে একজন শ্রীহরির পূজা সম্পূর্ণ করে, অর্থাৎ ওই নীলমাধবের পূজা সম্পূর্ণ করে সেখানে আসলেন, এবং তিনি খুবই বিদ্যাপতি ছিলেন, এবং তিনি সেই বিদ্যাপতিকে দেখে অনেক সন্তুষ্ট হলেন এবং বললেন যে ইনি আবার নিশ্চয় ইনি ব্রাহ্মণেরই সন্তান হবে। তো তিনি এগিয়ে আসলেন। আসার পরে বললেন যে আপনাকে তো ব্রাহ্মণ সন্তান মনে হচ্ছে, আপনি কোথা থেকে এসেছেন বা কি জন্যই বা এখানে এসেছেন? তো তিনি বললেন যে আপনাকে তো আমি চিনলাম না, যা আমি বিশ্বা বসু, আমি এই পর্বতেই অবস্থান করি এবং এখানে আমি শ্রীহরির পূজা অর্চনা করি। তো আপনি কোথা থেকে এসেছেন? যে আমি রাজা ইন্দ্রদম্নুর দূত পুরোহিত, আমার নাম হচ্ছে বিদ্যাপতি, আমি এখানে এসেছি নীলমাধবের সন্ধানে। কারণ কোনো এক পৈতৃক ব্রাহ্মণের কাছে রাজা জানতে পেরেছেন যে এখানে নীলমাধব পূজিত হয়ে থাকেন, যে তার কামনা বাসনা দীর্ঘদিন যাবত ইন্দ্রদম্ন রাজা করে আসতেছে। আমি এখান থেকে সংবাদ দেওয়ার পরে তিনি আবার এখানে এসে বসতি স্থাপন করার পরিকল্পনা করেছেন। তো আপনি পাবেন আমার সেই নীলমাধবকে দর্শন করার জন্য। এদিকে বিশ্বা বসু চিন্তায় পড়ে গেলেন যে এই গোপন তত্ত্ব পৃথিবীর কেউ জানে না। আমরা যে এখানে শ্রীহরির পূজা করি, নীলমাধবের পূজা করি, এটা তো কেউ জানে না। এখন ইনি ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণকে যদি না বলি তাহলে আমার অভিশাপ দেবে। চিন্তা করেন, আমি আগে কিন্তু ব্রাহ্মণের কথা বলেছি যে যদি ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেয় এটাও আমার একটা বড় অপরাধ। আবার যদি আমি দর্শন করাই তাহলে জনগণ জেনে যাবে, এটাও আমার বড় অপরাধ। তিনি বললেন
ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্রণ প্রতিপায়না। গীতায় যেমন বলেছেন যে এই পৃথিবীতে যার জীব জন্তু সমস্ত কিছুর ভেতরে অন্তর্যামী পরমাত্মা রূপে ভগবান থেকে তাদেরকে পুত্তলিকা পথ নাচাচ্ছেন। তিনি এই জ্ঞানটুকু উপলব্ধি করে বললেন যে হয়তো বা ঈশ্বরও এটা ভালোর জন্যই করেছেন, একজন ব্রাহ্মণকে পাঠিয়েছেন, যাক আমি ব্রাহ্মণ দিয়ে সেই নীলমাধবকে দর্শন করাবো। তিনি বললেন যে পুরোহিত মশাই, আপনি এক কাজ করেন, আপনাকে ক্ষুধার্ত দেখাচ্ছে, ক্লান্ত দেখাচ্ছে, আপনি আমার গৃহে চলেন, আগে অন্ন ভোজন করেন, ক্লান্ত দূর হোক, তারপর আমি নীলমাধবকে দর্শন করাবো। তিনি বললেন না, আমি আগে নীলমাধবের দর্শন না করে আমি কোনো বিশ্রামও নেব না, ওর অন্ন গ্রহণ করব না। আজকে দেখেন আমাদের সমাজে বিভিন্ন জায়গায় সাধুসঙ্গ হয়ে থাকে, নামযজ্ঞ হয়ে থাকে, কীর্তন হয়ে থাকে, অনেক মাতৃভক্ত পিতৃভক্ত বৃদ্ধ যুবক যুবতী এনারা কিন্তু প্রসাদ পাওয়ার জন্য বেকুলিত হয়ে থাকেন। কোন প্রসাদ? ভগবানের প্রসাদ না, এই যে এটা কি বলে যত পেট পেট বললে ওদের এটা প্রসাদ। এরা কি করে? প্রসাদটা কখন পাওয়া যাবে, কোন দল নাম পরিবেশন করতেছে, কোন সাধু কথা বলতেছে, মন্দিরে কি পূজা হচ্ছে, এগুলো তাদের দেখার বিষয় না। তাদের দেখার বিষয় হলো আগে খিচড়ি কোথায় দিচ্ছে অথবা অন্য প্রসাদ কোথায় দিচ্ছে, এটার দিকে তারা ঝুঁকিয়ে পড়ে। আসলে কি তারা ভক্ত? তারা তো না। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বিদ্যাপতি কেন বললো যে আমি যে উদ্দেশ্যে এখানে এসেছি নীলমাধবের দর্শন না করে আমি কোনো অন্ন খাবো না, কোনো প্রসাদও খাবো না। ঠিক আমরা যদি কোনো সাধু সঙ্গে যাই, কোনো নামযজ্ঞে যাই, আগে আমরা নাম শ্রবণ করব, ভগবানের চরণে নিজেকে সমর্পিত করব, তারপরে আমরা প্রসাদের চিন্তা ভাবনা করবো। আগে এই চিন্তা ভাবনা করে না যে আগে গেলে আগে প্রসাদ পাওয়া যাবে, প্রসাদ খায়া আসিয়ে তারপর নাম শ্রবণ করবো, তাহলে আপনার এগুলো যাবে ওগুলো যাবে। তো তেনাকে নিয়ে বিশ্বাবসু তেনাকে নিয়ে নীলমাধবের দিকে যাচ্ছে। যেতে যেতে সর্বপ্রথম পর্বতটাকে দেখালেন যে এটাই নীল পর্বত। তারপরে দেখালেন পূর্ব দিকে অক্ষয় বট বৃক্ষ, যে এই বৃক্ষে যদি কেউ ছায়া মানে ধারণ করে তাহলে তার ব্রহ্মহত্যাদি পাপ দূরীভূত হয়ে যায়। আজকে দেখেন আমাদের সমাজ, সনাতন সমাজে বিভিন্ন জায়গায় অনেক বৃক্ষ রয়েছে এবং অনেক বৃক্ষের পূজাও করা হয়ে থাকে, কিন্তু আমাদের কিছু সংখ্যক সনাতনীরা আমরা এমন হয়ে গেছি সেই বৃক্ষগুলোকে আমরা অবমাননা করি। কেন? সনাতন ধর্মেই তো বৃক্ষের পূজার উৎপত্তি। এই বৃক্ষ মানে কি? প্রাণ। এই প্রাণের মধ্যে দিয়েই তো ভগবান প্রতিষ্ঠিত এই পৃথিবীতে। তাহলে আমরা বৃক্ষকে নিন্দা করবো কেন? আজকে যেখানে বৃক্ষ প্রতিষ্ঠা করা হয়, আর কিছু সংখ্যক ব্যক্তি বলে আর বৃক্ষের মধ্যে আবার ভগবান থাকে নাকি, অন্য সম্প্রদায় বলে বৃক্ষের মধ্যে ওদের আবার ভগবান থাকে নাকি। এই সমস্ত কথায়, এই সমস্ত গুঞ্জনে আমাদের কান দেওয়া যাবে না, কারণ এই বৃক্ষের মধ্য দিয়ে ভগবানের প্রাণ প্রতিষ্ঠিত রয়েছে এই পৃথিবীর মধ্যে। যার কারণে মহাত্মারা বলে গেছেন পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া মিন্নই মাঝে চিহ্নই হেরে হয়ে যায় আত্মহারা। আমরা যে পুতুল পূজা করি, আমরা যে বৃক্ষের পূজা করি, এটা আমরা করি না। আমরা কার পূজা করি? ওই আধারের মধ্য দিয়ে পরমাত্মার সাথে আমরা লীন হয়ে যাই। কাজে কাজে আমাদের সমাজে যে সমস্ত জায়গায় বৃক্ষ প্রতিষ্ঠিত হয়েছে, বৃক্ষের মধ্যে পূজা পার্বণ যে হয়ে থাকে, আপনারাও অবশ্যই সেই সমস্ত কাজকে সাপোর্ট দেবেন এবং প্রণাম জানান। তারপরে